এদিকে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার অনূর্ধ্ব-20 ফুটবল খেলোয়াড় বাছাই শেষ করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের জন্য ইয়েস কার্ড প্রদান করা হয় ৩০ জনকে। ফুটবলের গতি ফেরাতে ৮ বিভাগকে নিয়ে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানান বিডিডিএফ এর মহাসচিব তরফদার রুহুল আমিন। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার মোট ৬০ জন তরুণ ফুটবলার অংশ নেয় বাছাই পর্বে। এদের মধ্যে থেকে পরবর্তী ধাপের জন্য ইয়েস কার্ড পায় ৩০ জন স্বপ্নবাজ ফুটবলার। বাছাইকৃত ফুটবলারদের ৪৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান আয়োজকরা। শক্তিশালী জাতীয় দল গঠন করার জন্য এই ফুটবলাররাই যুক্ত হবেন পাইপলাইনে, এমনটাই আশা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিবের। অনূর্ধ্ব-20 ছেলেদেরকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাদেরকে যদি প্রপার ট্রেনিংয়ের মধ্যে রাখতে পারি এবং এই যে টুর্নামেন্ট যেটা হবে সেই টুর্নামেন্টে হয়ে যাওয়ার পরে এদেরকে যদি আমরা কন্টিনিউ আমরা নার্সিংয়ের মধ্যে রাখতে পারি, তাহলে এখান থেকে নিশ্চয়ই কিছু ভালো প্লেয়ার বের হবে। তৃণমূল থেকে অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত এই ফুটবলারদের নজর এখন জাতীয় পর্যায়ে। জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্নই দেখেন ২০ না পেরোনো এই কিশোররা। আমি ভবিষ্যতে খুব ভালো পারফরমেন্স করে, এর থেকেও ভালো পারফরমেন্স করে ন্যাশনাল টিমে যেতে চাই। আগামীতে আমি আরো ভালো খেলবো, ভালো খেলে ভালো পর্যায়ে যাব। তৃণমূল ফুটবলকে জাগিয়ে তুলতেই সারা দেশে অনূর্ধ্ব-20 ফুটবলার বাছাই শুরু করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। প্রচুর সোনার ছেলেরা গ্রামে গঞ্জে লুকিয়ে আছে, তাদের এই বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে তুলে আনা দরকার। এরপর বাছাই করা বিভাগীয় ফুটবলারদের নিয়ে এপ্রিলে অনুষ্ঠিত হবে প্রস্তাবিত অনূর্ধ্ব-20 শেখ কামাল জাতীয় ফুটবল টুর্নামেন্ট। নাভিল খান, যমুনা স্পোর্টস।